কি গো নেহা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? বসো। এই তো, আমিও ভালোই আছি। ভাই কোথায় গো? ও ভেতরেই আছে, আমি ওকে ডেকে আনছি। ঠিক আছে। রাহুল, তোমার দিদি আবার মুখ উঠিয়ে চলে এসেছে। কি? দিদি এসেছে? খুশি তো এমন ভাবে হচ্ছে মনে হচ্ছে তোমার দিদি তোমার জন্য অনেক ধন সম্পত্তি নিয়ে এসেছে। আরে চুপ কর তো ইয়ার। আরে দিদি, আরে তুই যে আসবি সেটা তো আমাকে একবার জানাবি নাকি? যদি তুই আমাকে জানাতিস তাহলে তো তোকে আমি আনতে যেতে পারতাম। আরে ভাই, হুট করেই প্ল্যানটা হয়ে গেল। ওর না এদিকে কি একটা দরকার ছিল, তাই আমি ওর সাথে চলে আসলাম। হ্যাঁ, তো জামাইবাবু কোথায়? ওনাকে আনলি না কেন সঙ্গে করে? ওনাকে যদি আনতিস তাহলে ওনার সাথেও দেখা হয়ে যেত আজকে। আরে ওরও আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই কি একটা কাজ পড়ে গেল, তাই ওকে যেতে হলো। ও আসবে কোনে, পরে সময় করে একদিন দেখা করে যাবে। রাহুল, একটু ভেতরে আসো তো। আসছি। নেহা ডাকছে, যাই শুনে আসি কি বলছে। যা। তুই এখানে আরাম করে বস। ঠিক আছে, যা তুই। হ্যাঁ বলো, এখানে ডাকলে কেন? বাইরে আমার দিদি বসে আছে, ওর কাছে গিয়ে বসো না। আমি কেন বসবো ওর কাছে? আমার কোনো ইচ্ছে নেই ওর কাছে গিয়ে বসার। যখন তখন মুখ উঠিয়ে চলে আসে। এইবার তো ব্যাগ নিয়ে এসেছে, জানি না কতদিনের জন্য থাকবে এখানে। দেখো নেহা, এই বাড়িটা আমার না, এই বাড়িটা বাবা বানিয়েছে। তাই এই বাড়িতে যতটা অধিকার আমার আছে, ঠিক ততটা অধিকার দিদিরও আছে। যদি ওর এই বাড়ির ওপরে অধিকার থেকে থাকে না, তাহলে জানি না তোমার দিদি কবে এই বাড়ির ভাগ চেয়ে বসবে। তখন কি করবে তুমি? প্রথমত তুমি আস্তে কথা বলো, আর আমি খুব ভালো করে জানি আমার দিদি কেমন। আর যদি ও বাড়ির ভাগ চেয়েও বসে না, তাহলে আমি সেটা ওকে হাসতে হাসতে লিখে দেবো, তাতে আমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা ভাই, আমি আসছি। আসছি মানে? এই তো সবে আসলি, আর এখনই চলে যাবি? তুই দাঁড়া, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবি। পেট তো আমার ভরে গেছে ভাই, নেহার কথা শুনে। তুই আমাকে গুড নিউজ দিয়েছিলিস না যে নেহা প্রেগনেন্ট, তাই আমি নিজের হাতে ওর জন্য লাড্ডু আর আচার বানিয়ে নিয়ে এসেছিলাম, যাতে ওর হেলথ ভালো থাকে। আর তোদের বেবির জন্য আমি নিজের হাতে ড্রেস বানিয়ে নিয়ে এসেছিলাম। ব্যাস নেহা, আমি সেগুলোই দিতে এসেছিলাম। আর তুমি বললে আমি ভাগ নিতে এসেছি। আমি কোনো ভাগ নিতে আসিনি নেহা। আরে ভগবান আমাকে এত ভালো একটা ভাই দিয়েছে না, এর মতো ভাইয়ের কাছে না জমি জায়গা সবকিছু ফিকে, মূল্যহীন। কোনো মেয়ে বাপের বাড়ি যায় সম্পত্তির ভাগ নেওয়ার জন্য? নেহা, সেই মেয়েটা না তার জীবনে 20-25টা বছর কাটিয়েছে এই পরিবারের সাথে, পরিবারের মা বাবা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।